আচ্ছা, তাহলে আর দেরি না করে সরাসরি সেই এআই সার্টিফিকেশনগুলো নিয়ে কথা বলা যাক, যেগুলোর জন্য বড় বড় কোম্পানিগুলো এখন টাকা খরচ করতে রাজি। তো সবার আগে চলুন কথা বলি ইন্ডাস্ট্রির বড় বড় খেলোয়াড়দের নিয়ে, মানে সেই সব ক্লাউড প্ল্যাটফর্ম যেগুলো ছাড়া এআইয়ের দুনিয়াটা প্রায় অচল। তো লিস্টের ১ নম্বরেই আছে বলা যায় গুগলের নিজের সার্টিফিকেশন। বুঝতেই পারছেন, গুগল নামটা শুনলেই যে কোনো হায়ারিং ম্যানেজার একটু নড়ে চড়ে বসে। দেখুন, এটা কিন্তু শুধু বইয়ের পাতা উল্টানো ব্যাপার না, এখানে একদম হাতে কলমে শেখানো হয় কিভাবে গুগল ক্লাউড প্ল্যাটফর্মে মেশিন লার্নিং মডেল তৈরি করতে হয় আর সেগুলোকে কাজে লাগাতে হয়, মানে ঠিক যে কাজটা কোম্পানিগুলো এখন করতে চাইছে। আর আসল কথাটা হলো এর ভ্যালু। ভাবুন একবার, এই একটা সার্টিফিকেশন পকেটে থাকলে অনেক দেশেই গড় বেতন বছরে $1,00,000-এরও বেশি হতে পারে। মানে এর ডিমান্ডটা ঠিক কোন পর্যায়ে? আচ্ছা, গুগলের কথা তো হলো, এবার চলুন ক্লাউড দুনিয়ার আরেক মহারথী মাইক্রোসফট অ্যাজোরের দিকে নজর দেয়া যাক। একটা জিনিস খেয়াল করে দেখুন, ফরচুন 500-এর 95%-এরও বেশি কোম্পানি কিন্তু মাইক্রোসফট অ্যাজিওর ব্যবহার করে। তার মানে কি? তার মানে হলো এই সার্টিফিকেটটা থাকার অর্থ হলো আপনি প্রায় সব বড় কোম্পানিকে বলছেন, হ্যাঁ, আমি আপনাদের সিস্টেমে কাজ করতে জানি। এই সার্টিফিকেশনটা আসলে প্রমাণ করে দেয় যে একজন ব্যক্তি অ্যাজোর প্ল্যাটফর্মে সব ধরনের এআই সলিউশন বানাতে পারে। ধরুন চ্যাটবট বানানো বা কম্পিউটার ভিশন সিস্টেম তৈরি করা বা আরও অ্যাডভান্সড ল্যাঙ্গুয়েজ টুলস, মানে টপ কোম্পানিগুলোর যা যা লাগে প্রায় সবই। গুগল মাইক্রোসফট তো হলো, এবার ক্লাউড জগতের তৃতীয় স্তম্ভ অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস-এর কথায় আসি। মনে রাখতে হবে, ইন্টারনেটের একটা বিশাল অংশ কিন্তু এডব্লিউএস-এর উপরেই চলে। অন্যান্য ক্লাউড সার্টিফিকেশনগুলো যেখানে অনেকগুলো স্কিলের ওপর জোর দেয়, সেখানে AWS-এর এই ML স্পেশালিটি সার্টিফিকেশনটা কিন্তু একদম ফোকাসড। আর সত্যি বলতে কি, এটাকে ইন্ডাস্ট্রির সবচেয়ে কঠিন আর সবচেয়ে সম্মানিত সার্টিফিকেশনগুলোর একটা হিসেবে ধরা হয়। আর এর কঠিন হওয়ার কারণেই কিন্তু কোম্পানিগুলো এর ওপর এত ভরসা করে, কারণ তারা জানে যে এই পরীক্ষাটা পাশ করেছে সে শুধু মুখস্থ করে আসেনি, সে আসলেই কাজটা জানে। ফলে এখানে প্রতিযোগিতাটা হয় অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের সাথে, নতুন গ্র্যাজুয়েটদের সাথে নয়। তো আমরা বড় বড় প্ল্যাটফর্মগুলোর কথা তো বললাম, কিন্তু এর বাইরেও কিছু স্পেশালাইজড সার্টিফিকেশন আছে। এগুলোকে বলা যেতে পারে এআই-এর পাওয়ার টুলস, মানে নির্দিষ্ট কিছু ফ্রেমওয়ার্কের উপর দক্ষতা। এ যেমন ধরুন IBM এন্টারপ্রাইজ লেভেলে IBM-এর উপর ভরসার জায়গাটা কিন্তু অন্যরকম, আর তাদেরও একটা দারুণ প্রফেশনাল সার্টিফিকেট আছে। আর এর ভ্যালুটা দেখুন, ডেটা বলছে যারা এই কোর্সটা শেষ করেন তাদের মধ্যে 87%ই মাত্র 3 মাসের মধ্যে চাকরি পেয়ে যান। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এবার আসি টেনসরফ্লোর কথায়, মানে ডিপ লার্নিংয়ের জগতের সবচেয়ে বেশি ব্যবহৃত ফ্রেমওয়ার্ক। এর জন্য কিন্তু একটা ডেডিকেটেড সার্টিফিকেট আছে। আর এর পরীক্ষাটা কিন্তু গতানুগতিক মাল্টিপল চয়েস টাইপের না। এখানে আপনাকে একদম লাইভ কোডিং এনভায়রনমেন্টে বসিয়ে দেওয়া হবে আর আসল সমস্যা সমাধান করতে হবে, মানে সত্যিকারের নিউরাল নেটওয়ার্ক বানাতে হবে। আর বুঝতেই পারছেন, যখন কেউ এভাবে দক্ষতা প্রমাণ করে তখন কোম্পানিগুলো তাকে লুফে নেয়। আচ্ছা, এতক্ষণ তো টেকনিক্যাল স্কিলের কথা বললাম, এবার এমন একটা সার্টিফিকেশনের কথা বলবো যা শুনলে হয়তো অনেকে একটু অবাক হবেন। এটা একদম নতুন কিন্তু ভীষণ ডিমান্ডিং একটা স্কিলের উপর ফোকাস করে। প্রশ্নটা হলো, শুধু একটা AI-এর সাথে কথা বলার জন্যও কি ভালো মাইনের চাকরি পাওয়া সম্ভব? শুনলে অবাক লাগলেও উত্তরটা হলো হ্যাঁ, আর কোম্পানিগুলো এখন এই রোলের জন্য বেশ ভালো পরিমাণ টাকা খরচ করছে। জি হ্যাঁ, আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেশনের কথাই বলছি। আর এটা কিন্তু যেমন তেমন কোনো কোর্স না, এটা তৈরি করেছেন স্বয়ং অ্যান্ড্রু এনজি, মানে এআই ফিল্ডের একজন লেজেন্ড। deeplearning.ai-এর এই কোর্সটা এখন একটা গেম চেঞ্জার। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এআই মানে কিন্তু শুধু কোডার বা ডেভেলপারদের জগৎ না, একটা ব্রিজ দরকার যারা টেকনিক্যাল আর বিজনেস দুনিয়ার মধ্যে সংযোগ ঘটাবে। আর এখানেই নন কোডারদের জন্য বিশাল সুযোগ তৈরি হচ্ছে। সার্ট নেক্সাসের এই সার্টিফাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্র্যাকটিশনার কোর্সটা ঠিক তাদের জন্যই ডিজাইন করা। ধরুন, যারা মার্কেটিং, HR, ফিন্যান্স বা অপারেশনসে কাজ করেন তাদের জন্য এটা দারুণ। এখানে ভারী কোডিংয়ের ব্যাপার নেই, বরং ফোকাস করা হয় এআই কনসেপ্ট, এর নৈতিক দিক আর স্ট্র্যাটেজিক ব্যবহার নিয়ে। সত্যি বলতে, নন কোডারদের জন্য এআই জগতে ঢোকার এটাই সেরা সুযোগ, কারণ এখানে কম্পিটিশন এখনও অনেক কম। তো আমরা এতগুলো সার্টিফিকেশনের কথা তো জানলাম, কিন্তু সবকিছুর পরে একটা খুব জরুরি কথা বাকি আছে, যেটা হয়তো সবথেকে গুরুত্বপূর্ণ। কথাটা খুব সহজ। যদি দেখানোর মতো কোনো প্রজেক্ট না থাকে তাহলে সার্টিফিকেশনের কোনো দাম নেই। আসলে একটা সার্টিফিকেট প্রমাণ করে যে আপনি কিছু জানেন,
কিন্তু একটা প্রজেক্ট প্রমাণ করে যে আপনি সেই জ্ঞানটা কাজে লাগাতে পারেন। সার্টিফিকেট হলো শুরু, শেষ নয়। তাহলে পথটা কি? খুব সহজ। প্রথমে এই লিস্ট থেকে যে কোনো একটা সার্টিফিকেশন বেছে নিন, তারপর এর সিলেবাসটা ভালো করে পড়ুন, নিজেকে 90 দিনের একটা ডেডলাইন দিন, আর যেই মুহূর্তে কোর্স শেষ হবে সাথে সাথে সেই স্কিলগুলো ব্যবহার করে আসল কোনো প্রজেক্ট বানানো শুরু করে দিন। তাহলে শেষ প্রশ্নটা এখানেই। একটা সার্টিফিকেট হয়তো আপনার জ্ঞানের প্রমাণ দেবে, কিন্তু আপনার বানানো প্রজেক্টটা কি প্রমাণ করবে? ওটা তো আপনার দক্ষতার গল্প বলবে, যা কোনো সার্টিফিকেট একা বলতে পারবে না।